প্রায় 1 বছর আগে ঠিক এই সময়টাতে আমাদের নতুন হরি মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। তো এই বছর ওটার দিন ধরা যেটা বলে সবাই, তো সেটাই আমাদের হচ্ছে। তো তার জন্য এটা আগের দিনের সাজানো হচ্ছে ফুল দিয়ে, দেখতেই পারছো। তো আগের দিনের সামান্য খাওয়ারও ব্যবস্থা ছিল আমাদের সবার জন্য। তো নেক্সট ডে পরের দিন সকালবেলা দেখতেই পারছো যে সব কিছু কাজ শুরু হয়ে গেছে, সব রেডি হচ্ছে। ঠাকুরের প্রসাদ আর এটা ব্রেকফাস্ট, লুচি সাথে তরকারি করে ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে আমাদের। সাথে দুপুরে মহাভোজের আয়োজন এবং একদিকে রান্নাবান্নার কাজ চলছে, কেউ একটা রান্নাও হয়েছে দেখতে পাচ্ছ। আর অন্যদিকে আমাদের পূজার পাঠ চলছে, মানে মন্দিরের জন্য পুজো পার্বণ চলছে, সাথে গান বাজনা সব কিছু হচ্ছে। সবাই কাজে ব্যস্ত, শুধু আমি নয়, বাড়ির প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকম কাজে নিয়ে ব্যস্ত। এদিকে ছোটাছুটি এই সেই করা, সাথে তো এনজয় আনন্দ রয়েছে। তো এখন ঘর তোলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঘর তোলার পরে ওদিকে দেখি রান্নাবান্না কত দূর এগোলো। রান্নাবান্নার কাজ চলছে, কিছু কিছু হয়েছে, আবার কিছু কিছু হচ্ছে। তো রান্নাবান্নার কাজ ওইদিকে দেখো, দুটো উনুন বা আঁচ বলা হয়, এর মধ্যে রান্না হচ্ছে এখানে। আর ওইদিকে আমাদের পুজো পার্বণের কাজও চলছে সাথে। আর বাড়িতে যে কোনো অনুষ্ঠান মানেই বাচ্চাদের আনন্দ, বাচ্চাদের সব থেকে আনন্দের মুহূর্ত বা আনন্দের দিনগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। তো এরা আলাদাই আনন্দের মধ্যে রয়েছে, আলাদাই নাচানাচি খেলাধুলার মধ্যে রয়েছে সবাই। ফাইনালি পুজো শুরু হয়ে গিয়েছে, আর এদিকে কীর্তন গানও পাশে হচ্ছে, আর ওদিকে পুজোও শুরু হয়ে গিয়েছে। ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন আর ওপরে আরেকজন পুজো করছে। আমাদের যে পুজো পার্বণ দেবতারা আমাদের ইমোশান, তো বুঝতেই পারছো কতটা আমরা ভালোবেসে এইসব কাজ করি। এই যে দেখো ক্যামেরা হচ্ছে, এইটুকুনি ছোটো বাচ্চারাও ক্যামেরা করছে, তারও কত ভালো লাগছে জিনিসটা। তো যাই হোক, তোমার ফেভারিট দেবতাকে কমেন্ট করে জানিও অবশ্যই। চলো এদিকে পুজো হোক, ওইদিকে দেখি রান্নাবান্না কত দূর এগিয়েছে। হ্যাঁ, প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, একটা বা দুটো বাকি রয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত কিছু আমাদের ঢাকা দেওয়া রয়েছে। তো এরপরেই পুজো কমপ্লিট হয়ে গেলেই, বাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেই সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হবে। আর আমাদের বাড়ির বাচ্চারা দেখানো স্নান করতে ব্যস্ত, এরপরে সবাই কাজে লাগবে প্লাস খাওয়া দাওয়া করবে। আর ওদিকেও প্রায় পুজো কমপ্লিট হয়ে আসছে। এরপরে মন্দিরের চারপাশে সবাই ঘুরবে, তার আগে হোমটা হয়ে যাচ্ছে। আমার এই হোমটা দেখতে খুবই সুন্দর লাগে ভাই, তোমাদের কেমন লাগে জানিও অবশ্যই। তো এরপরে মন্দিরের চারপাশে সবাই ঘুরবে, এটার পরে প্রায় প্রণাম করে পুষ্পাঞ্জলি দিয়ে প্রায় কমপ্লিট হয়ে যাবে পুজো। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে। তোমাদের রিচ খাওয়ার মানে আমিষ খাওয়ার, বিয়েবাড়ি বা যে কোনো খাওয়ার, এইগুলো ভালো লাগে নাকি ঠাকুর প্রসাদটা বেশি ভালো লাগে? অবশ্যই জানিও আমাকে। ফাইনালি সমস্ত তরকারি রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি এটা কলার একটা আইটেম, ওদিকে পটল, এদিকে ডাল, ওদিকে আলু ভাজা, এদিকে কুমড়োর আইটেম আছে, এছাড়াও আরও 3-4টে আইটেম রয়েছে। এই যে দেখছো সবাই খেতে বসে গিয়েছে আর কি। যাই হোক, সব ভালোই খুব আনন্দের সাথে সব কিছু ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। সবাইকে খাইয়ে খুব আনন্দও পাওয়া গিয়েছে। আর ঠাকুর প্রসাদ খাওয়াটাও খুব একটা মনের শান্তি, খাওয়াটাও অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমিও যেখানেই নেমন্তন্ন পাই আমি সেখানে অবশ্যই যাই। হয়তো বিয়েবাড়ি অ্যাটেন্ড করি না, বাট ঠাকুর প্রসাদ দিয়ে অ্যাটেন্ড করি। যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, আনন্দের সাথে কেটে গিয়েছে, এটাই আনন্দের। তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই গাইস।